হ্যালো গাইস, তো চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে। তো চলো আজকের দিনটা কিভাবে আমি কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে যাব আমি আমার এক মামার বাড়িতে। আমি আর রাজাবাবু দুজনে যাব। আর অলরেডি অনেকে কালকে চলে গেছে। আরে আমি তো বলতেই ভুলে গেছি, মামাদের ছিল নতুন ফ্ল্যাটে গৃহপ্রবেশ, তো তার জন্যই এই কলকাতায় মামার বাড়িতে এলাম অনেক দিন পর। তো চলো বাস ধরে দক্ষিণেশ্বর মায়ের মন্দির দর্শন করে একেবারে চলে এলাম এয়ারপোর্ট গেট নাম্বার 1। তারপর কিছু মিষ্টি কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম, এটা চকলেট, একটা চকলেট কিনে দিতে বলছে এত কিছু দিয়ে একটা চকলেট, এই যে আমার নাম লেখা আছে এস এস ফর সঙ্গীতা। কিনা দিবি না তো? কিনে দেবো তো। কবে? সন্ধ্যাবেলা। যেহেতু আমাদের বাড়িটা 2 মিনিটের রাস্তা ছিল, তো হেঁটে হেঁটেই চলে এলাম। তারপর এসে দেখলাম এই বাড়িতে কেউ নেই। তারপর আমরাও তাড়াতাড়ি করে একটা টোটো নিয়ে এখান থেকে নতুন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো বল, এখানে খুলে গেলে ধরতে পারবো না। ভয় পাচ্ছ আমি? আমাকে এর কোলে না, এর কোলে দাদু আছে। কাঁপছে, আমার কোলেরটা কাঁপছে। আমি ভয়ে কাটা, আমি ভয়ে কাটা। এটাকে সাপোর্ট করেছি। যখন আসবে এটাকে দেবো তোমার জন্য, এরা ভয় পেয়ে। তো 2 মিনিটেই পৌঁছে গেলাম বড় মামির নতুন ফ্ল্যাটে। তো চলো এরপর ফ্ল্যাটে ঢুকি, তারপর তোমাদের সাথে দেখা হবে। এর অবস্থা দেখো, একে এইটুকু নিয়ে যেতে ওর অবস্থা খারাপ হয়ে গেছে, এদিক ওদিক করছে। এবনি তো চলো আমি এবার তোমাদের বড় বড় নতুন গৃহটা দেখাই, যেহেতু গৃহপ্রবেশে এসেছি। তো চলো এখানে একটা ছোট্ট বারান্দা আছে, আর এই দেখো এটা একটা মেন ঘর, মানে এটা বড় ঘর। তো এখানে সবাই বসে এখন আড্ডা দিচ্ছে, গল্প করছে। আর এই দিকটা হচ্ছে অন্যদের ফ্ল্যাট, আর এটা হচ্ছে বেশি ওয়াশরুম আছে। আর যেহেতু সামনের ফ্ল্যাটে কেউ থাকে, এটা হচ্ছে ছোটো মামি, ছোটো মামি দেখতেই পাচ্ছি। আমি বলে মনেই হচ্ছে না, বন্ধু বন্ধু মনে হচ্ছে। তো এখানে হচ্ছে বড় মামি রান্নাঘর, রান্না করবে নতুন গৃহ। এটা হচ্ছে আর একটা ঘর, এখানে হচ্ছে পুজোর সমস্ত যোগাযোগ হচ্ছে। লক্ষ্মী গণেশ যেহেতু পুজো হচ্ছিলো, তো এখানে রাখা আছে। আর পাশে একটা ব্যালকনি আছে, আর ওখানে ঠাকুর মন্দিরটা তৈরি হয়েছে, খুব সুন্দর মামি তৈরি করেছে জিনিসটা। আর এখানে দেখো পুজো হচ্ছিলো, আর আমরা কিছু কিছু টাইম পুজোর জায়গায় বসছিলাম, আর কিছু কিছু টাইম গল্প করছিলাম, খাওয়া দাওয়া করছিলাম, সবার সাথে একটু আলাপ পরিচয় করছিলাম। আর যেহেতু বড় মামি অনেক রিলেটিভ এসেছিলো, মানে অনেক রিলেটিভ বলেছিল, সবাইকে তো আমি চিনি না, তো একটু দেখছিলাম, একটু কথাবার্তা বলছিলাম, তো এই হচ্ছিলো। তো চলো এখন একটু ফটোশ্যুট হবে, মানে আমরা ছবি তুলবো তো অবশ্যই। তো চলো সবাই মিলে তুলে নিই। তারপর কিছুক্ষণের মধ্যেই আমি একটা শাড়ি পরেছিলাম। আমার অবশ্যই এটা প্ল্যান ছিল যে আমি একটা শাড়ি পরবো। তো চলো একটা শাড়ি, নীল কালারের শাড়ি পরেছি। আর আমি রাজাকে দেখাচ্ছিলাম যে এই টাইলসটা কত সুন্দর লাগছে। আমার তো এটাই চয়েস ছিল আমার বাড়ির জন্য, মানে কিচেনের জন্য। তো আমাকে নিতে দেয়নি, বললো ভালো লাগছে না। তো সেই জন্য আমি এখানে দেখাচ্ছিলাম, দেখ এটা কত সুন্দর লাগছে, বড় মামি লাগিয়েছে। তো চলো এই যে এখানে হচ্ছে এখন হোম হবে, পুজো শুরু হয়ে গেছিলো অনেকক্ষণ। তো জানি না কীরমভাবে পুজো করে, কিন্তু খুব সুন্দর করে মন্ত্র পুজো হচ্ছিলো। আর এটাকে কী বলে আমি ঠিক জানি না।
তারপর চলে গেলাম খাওয়ার কাছে। অনেক খিদে পেয়ে গেছে, সকালে সেরকম কিছু খাওয়া হয়নি। তো যেহেতু বড় মামা বুফে সিস্টেম করেছিল তো কোনো অসুবিধা হয়নি। আর যেহেতু অনেক আত্মীয় স্বজন এসেছিলো তো কিছু কিছু মানুষজন খাবার নিয়ে বাইরে দাঁড়িয়ে খেয়েছে, কিছু কিছু মানুষ আবার টেবিলে বসে খেয়েছে, তো কোনো অসুবিধা হয়নি। আর আমি জাস্ট এই খাবারটা ভিডিওর জন্যই নিয়েছিলাম সত্যি কথা, কিন্তু আমি এগুলো কিছু খেতে পারিনি, রাজুবাবু খেয়েছে। আর আমি খাইনি সেরকম না, আমি কিচ্ছু খেয়েছিলাম, অল্প একটু খেয়েছিলাম। আর এগুলো খাওয়া আমার যেহেতু মানা আছে তো আমি কিছু খেতে পারিনি। তো চলো, তাও টেস্টি টেস্টি খাবার। তারপর খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো আমাদের। তারপর আমরা খাওয়ার পরে দেখলাম আরও অনেকে খেতে এসেছে, তো তারপর রাজাবাবুও কিছুটা খাবার নিয়েছিল। ওর অনেক জোর খিদে পেয়েছিল তাই ও নিজের মতো খাবার নিয়েছে। আর হচ্ছে আমরাই প্লেটগুলো নিয়ে সবাইকে দিচ্ছিলাম, মানে বনি আমি সবাই মিলে, যেহেতু যারা দাঁড়িয়ে খাবার নিতে পারছে না বা ব্যস্ত আছে, বাড়ির মানুষজন তো অনেকেই কাজ করতে হচ্ছে তো তারা ব্যস্ত ছিল, আমরা 3-4 জন মিলে একটা করে প্লেট নিয়ে গিয়ে তাদেরকে দিচ্ছিলাম, তারা খাচ্ছিল। তো খুব খুব ভালোভাবে সুন্দরভাবে দিনটা কেটেছে। চামচ নিয়েছি ভালো। পড়বে না, আমি দেখেছি যেন আমি বোবা, ভেঙে গেলে বুঝবি, ভেঙে গেলে এরকম করে। শোন না শোন না, তো আজকের ব্লগ এখানেই শেষ। তো দিনটা আমাদের খুব ভালো কেটেছে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।